হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার, মেয়েকে নিয়ে আজকে একটুখানি বেরিয়েছি। এখন মেয়ের স্কুল প্রায় 2 সপ্তাহের মতো ছুটি আছে। স্প্রিং ব্রেক, গুড ফ্রাইডে, তার সাথে আছে ইস্টার। তো সব কিছু মিলিয়ে 2 সপ্তাহ যেহেতু ছুটি আছে, আজকে মেয়েকে নিয়ে বিকেলবেলা একটুখানি বেরালাম। আর বাইরে দেখছেন এত হাওয়া, দেখে বুঝতেই পারছেন চুলটা কীরকমভাবে উঠছে। আমরা এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আজকে মেয়েকে নিয়ে একটুখানি একটা পার্ক আছে, সেইখানেই ঘুরতে যাব। আগে থেকেই চিন্তা ভাবনা করে রেখে দিয়েছিলাম মেয়ের ছুটির মধ্যে যে কোনো একটা দিন ওকে ওই পার্কটাতে নিয়ে যাব। বেশ ভালো অনেক কিছু আছে বাচ্চাদের খেলার জন্য। এই যে বাস থেকে নেমে গেছি, বাসটা যেখানে পার্ক সেই পর্যন্তই যায়, কিছুটা দূরে গিয়ে থামে। কিন্তু এখন যেহেতু ফেস্টিভ্যালের সময়, তো রাস্তায় কিছু কিছু জায়গায় বাস এখন যাওয়া বন্ধ। এই যে এখানে দেখছেন এরকমভাবে ঘিরে দিয়েছে। আর যেহেতু এখন ফেস্টিভ্যাল, তো রাস্তার মাঝখান দিয়েও মানুষ যাতায়াত করছে। তো আমি ভাবলাম মেয়েকে নিয়ে একটুখানি রাস্তার মাঝখান দিয়ে হাঁটি। একদম রাস্তা দেখছেন খালি, কারণ এই জায়গাটায় যেহেতু ফেস্টিভ্যাল প্রত্যেক দিনই কিছু না কিছু সন্ধ্যের সময় কার্নিভাল বেরোয়। তো সেই কারণে এই জায়গা দিয়ে এখন বাস বা যে কোনো ধরনের ট্যাক্সি হোক, সেগুলো যাওয়া এখন বন্ধ রেখে দিয়েছে। আর এখন সব স্কুল যেহেতু মোটামুটি 2 সপ্তাহের মতো বন্ধ আছে, তো এখন আর শনিবার বা রবিবার সেরকম ব্যাপার থাকে না। প্রত্যেক দিন বেশ ভালো রাস্তায় ভিড় থাকে। আর আজকের আমি টোটো গাড়িটা দেখলাম, এখানে বেশ কিছুদিন ধরেই দেখছি টোটো গাড়ি চলে। কারণ আমার তো আর সেরকমভাবে ডাউন টাউনের দিকে আসা হয় না, সেই জন্য চোখেও পড়ে না। আজকে মেয়েকে দেখালাম। আর এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, এত সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়েছে এমনি যদি বিকেলের দিকে একটুখানি মনে হয় যে ডাউন টাউনের দিকে ঘুরে আসি, তো এই জায়গাটা আসতে বেশ ভালো লাগে। প্রথমত এত লোক চারিদিকে, আর তার সাথে এখন ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে, ঠান্ডাটা বেশ অনেকটা কম হয়ে গেছে। আর এখানে মানুষের বসার জন্য কিছু বেঞ্চ আছে, চেয়ার আছে। যে যেরকমভাবে যদি সময় কাটাতে চায় বা বসতে চায়, তো বসারও সেই সুবিধাটা আছে। আর আজকে হাতে একটু বেশি সময় নিয়ে বেরিয়েছি। এই জায়গাটা খুব ভালো লাগে, এখানটা এসে দাঁড়াতে এত সুন্দর লাগে। এই সিগাল পাখিগুলোকেও দেখা যায়, তার সাথে সামনেটা সমুদ্র, এই ইয়াসগুলো দাঁড়িয়ে আছে। বেশ জায়গাটা এত ভালো লাগে, বেশ কিছুক্ষণ মনে হয় যে একটুখানি দাঁড়িয়ে থাকি। আর যে মেয়ে এখানে একটুখানি বসে পড়েছে, ওর বেশ ভালো লাগছে। আর আমাকে বলছে ওর পাশে বসতে। তো এখানে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট একটুখানি দাঁড়ালাম, একটুখানি চারিপাশটা দেখলাম। আস্তে ধীরেই একটুখানি হাতে সময় নিয়ে বেরিয়েছি, যাতে বেশ কিছুক্ষণ একটুখানি বাইরেটা ঘুরতে পারি মেয়েকে নিয়ে। এখানে শীতকালটা যেহেতু বেশ অনেকগুলো মাস ধরে থাকে, বাচ্চাদেরকে তো সেরকমভাবে বের করানো যায় না। আর গরমটা শুরু হওয়ার সাথে সাথে মনে হয় বাচ্চাদেরকে নিয়ে একটুখানি এদিক ওদিক কাছাকাছির মধ্যে কোথাও ঘুরে আসি। তো হাঁটতে হাঁটতে এসে গেছি পার্কের সামনেটা। তো এইটাই হচ্ছে পার্কের মেন এন্ট্রেন্স। এবার ভেতরের দিকে যাব। তো পার্কটা খুব বিশেষ বড় না, অনেকটা কলকাতা নিকো পার্ক যেরকম, তার মতো অনেক কিছু রাইডস আছে, কিন্তু অতটা জায়গা নিয়ে না। কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো। তো প্রথমে আগে টিকিট কাটবো, তারপরে দেখি এখানে কি কি জিনিস আছে। আর দেখছেন টিকিটের লাইনে কত দাঁড়িয়ে আছে মা বাবা তাদের বাচ্চাদেরকে নিয়ে। এখন যেহেতু ছুটি বললাম সব বাচ্চাদেরকে তার মা বাবারা নিয়ে আসছে। আর এখানে টিকিটে অনেক কিছু অপশান আছে। তো আমি 15 ইউরো যে টিকিটটা সেটাই নিয়েছি, যে হাতে এরকম ব্যান্ড দিয়ে দিয়েছে। এটা নিয়ে নিলে কি হয়, একটু নিশ্চিন্ত। 15 ইউরোতে টিকিটটা কেটে নিয়েছি। আর যত খুশি যে রাইডসগুলো আছে, যত খুশি বাচ্চারা চাইবে সেই রাইডসগুলোতে চাপতে পারবে। তো মেয়ে প্রথমে এইটাকে পছন্দ করেছে, তো এইটার মধ্যে আগে উঠে গেছে। তো আস্তে আস্তে তো অনেক কিছু আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ বেশ ভালো দেখছি জায়গাটা, বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো লাগবে। মেয়ের উড়োজাহাজ খেলা হয়ে গেল, এবার এসে গেছে বোর্ডের সামনেটা।
জলেতে কারেন্টের সাহায্যে বোটগুলো চলছে, এটাও না কিন্তু বেশ ভালো লাগছে। তো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, কারণ যেহেতু ছুটির দিন তো অনেকগুলো বাচ্চাই দেখছি এরকম খেলারগুলোর সামনে দাঁড়িয়ে আছে। তো কিছু কিছু বোটে দেখছি দুটো করেও বাচ্চাদেরকে বসাচ্ছে, বা কোনোটা একটা করে বাচ্চাকেও বসাচ্ছে। তো মেয়েকে এখানে দিয়ে দিয়েছে তার যে অস্ত্র, তো সেটা নিয়ে সে বসে পড়বে। বোটটা খেলার পর এবারে এখানে এসে গেছি বাইক রাইডসের জন্য। তো এইখানেও কিছু বাচ্চা বসে পড়েছে, আর ওর না একটুখানি প্রথম না অসুবিধা হচ্ছিলো যে এই যে এখানে যে টানটা না, সেটা না ও নিতে পারছিল না। তো সেই জন্য বারবার একটুখানি ওখানটা আটকে যাচ্ছিলো। তারপর দেখলাম 1-2 বার ঘোরার পর তারপর ঠিকঠাকভাবে না টানটা নিতে পারছে, কারণ এইগুলো তো সবসময় খেলা হয় না বাচ্চাদের, যা হয় আর কি বছরে একবার। তো এই জন্য এবার দেখছি এবার ওই যে এরকমভাবে একটুখানি ধাক্কা খেয়ে যাচ্ছে। তো 2 থেকে 3 বার এরকমভাবে খেলার পর দেখলাম তারপরে ঠিকঠাকভাবে নিজে নিজেই না টানটা নিতে পারছে। বাচ্চাদের জন্য জায়গাটা কিন্তু না বেশ ভালো। আর এখন চিন্তা করছি 15 ইউরোর যে টিকিটটা আমি কেটেছি সেটা কিন্তু কেটে বেশ ভালোই হয়েছে। এত সুন্দর জায়গা, এত কিছু, তার কি একবার খেলে মন ভরবে? এক একটাতে অন্তত 2 বার থেকে 3 বার সে খেলবেই। 2 থেকে 2.5 ঘন্টার মতো হয়ে গেছে। এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজে। আর দেখে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। গরমকালে না এটাই না বেশ ভালো লাগে। দিনটা এত বড় হয় তো মনেই হয় না যে এখন রাত্রি কটা বাজে। তো এখনও কিছুক্ষণ থাকবো এখানে। আর এখান থেকে না বাইরের এই জায়গাটা না দেখতে না বেশ ভালো লাগে। মনটা না বেশ খুশি খুশি হয়ে যায়। কিছু রাইডস মেয়ের খেলা হয়ে গেছে, এবার এসে গেছি এইখানে। এই খেলাটা না মেয়ের কিন্তু বেশ পছন্দ লাগে, কারণ এই ভেতরে ঢুকিয়ে দিলে তো অনেক কিছু থাকে, তো তার মধ্যে তার খেলতেও না বেশ মজা লাগে। আর এইটা না দুটো ভাগ আছে, মানে একটাতে 2 বছরের বাচ্চারা আর এইখানটা 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। তো এই যে মেয়ে ভেতরে খেলছে আর আমিও একটুখানি সামনে গিয়ে দাঁড়াচ্ছি, কারণ সামনেটা না একটুখানি বসার জায়গা ছিল, আমি সামনেটায় বসেছিলাম, তো সামনে গিয়ে গিয়ে দেখছি। তো সে আর নিজের খেলাতেই ব্যস্ত আছে। আর এইখানে মনে হচ্ছে বাবা মায়েদের ভিড়টা সব থেকে বেশি। বাচ্চারা তো এমনি লাফাই ঝাঁপাই করতে পারলে আর কিছু চায় না, আর মা বাবারা তাদেরকে দিচ্ছে লাফাই ঝাঁপাই করতে। এর থেকে আর ভালো খেলার কি হতে পারে? দেখুন প্রত্যেকটা বাচ্চা নিজেদের খেয়ালেতেই ব্যস্ত। আর আমি না কিছুটা টিফিন এনেছিলাম, মেয়ে আর আমি এখানে একটুখানি বসে খেয়ে নিলাম, কারণ মেয়েকে রেখে তো আর আমি এদিক ওদিক যেতে পারছি না। আর এখানে এরকমও কিছু রাইডস আছে যেরকম কয়েন দিয়ে খেলতে হয়। এখানে কয়েন দিয়ে খেললে 1 ইউরো, আর যদি কেউ কার্ড দিয়ে পেমেন্ট করতে চায় সেটা 1 ইউরো 5 সেন্টিমোস। আর এটা কিন্তু যে মানে আমরা 15 যে ব্যান্ডটা কিনেছি তার মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড নয়, এটা আলাদা করে খেলতে হবে। এইগুলো আর মেয়েকে খেলায়নি, কারণ ও যে র্যাশগুলো খেলছে সেইগুলো খেলতে খেলতেই অনেকটা সময় চলে যাবে। তো সব কিছুই এখানে ব্যবস্থা আছে, যদি কেউ কয়েন দিয়ে খেলতে চায় সেই কয়েন দিয়েও তারা খেলতে পারে। এখন অল্প অল্প করে না আকাশটা একটুখানি অন্ধকার হতে শুরু করেছে, আর মেয়ের এর মধ্যে কিন্তু প্রত্যেকটা রাইডস 2 থেকে 3 বার খেলা হয়ে গেছে। আর আমিও চাই যে ও যতক্ষণ পারুক ও নিজের মতো করে আনন্দ করে খেলুক, কারণ প্রত্যেকবার তো এখানে আসা সম্ভব হয় না। মাঝে মধ্যে আসা হয়, বিশেষ করে গরমের সময়টা, শীতকাল তো এইগুলো বন্ধই থাকে। আর মেয়েও তার নিজের মতো করে আনন্দ করছে। আর এখানে না এরকম বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম কেউ কেউ এরকম রোবট সাহায্যে, আরও অনেক ধরনের কিছু সাহায্যে, যাতে বাচ্চারাও একটুখানি বেশ ভালো রকমভাবে আনন্দ করতে পারে। আর মেয়ে না এটা দেখে এত ভয় পাচ্ছে, তো সে শুধু এই রাইডসে না খেলেনি, প্রত্যেকটাতে 2 থেকে 3 বার তো খেলেই যা। আমিও না খুব একটা জোর করলাম না, কারণ সে না ভয় পাচ্ছে। একবার আমি ওকে নিয়ে গেলাম, তো ও সব কিছু বেল্ট বাঁধলো, তারপর না যেই ওকে একটুখানি ওপরের দিকে তোলা হচ্ছিলো ও না কান্না শুরু করে দিচ্ছিলো। তো সেই জন্য আমি আর ওকে কোনো জোর করিনি, কারণ একটু যদি ভয় পেয়ে যায় তখন আর বাদ বাকিগুলোও না খেলতে চাইবে না। তো সব কিছু মিলে বেশ আজকে সন্ধ্যাটা না ভালোই কাটছে। এবার এসে গেছি এইখানে, এইটাই দেখি ও কী করে, ভয় পায় না এটাও
যাওয়ার জন্য মানে খুশি খুশি হয়ে যায়। না, এটা আর না কোনো কান্নাকাটি করেনি। আর একটা বাচ্চা যেহেতু তার পাশে বসে আছে হয়তো সেই জন্য আর কান্নাকাটি কিছু করলো না। আমিও না দেখছিলাম যে যদি কান্নাকাটি করে তাহলে তো ওকে নিয়েই নেবো। তো এটাতেও কিন্তু বেশ ভালো রকমভাবে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চুপচাপ বসেই ছিল। আর এই রাইডসটাতেও কিন্তু ও 2 থেকে 3 বার কিন্তু মানে গেছে। যেহেতু ভয় পায়নি বলে সেই জন্য আমি আর কোনো কিছু বারণ করিনি। আর এই পার্কটা শনিবার ছাড়া না অন্যান্য দিনগুলো রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে আর শনিবার খোলা থাকে রাত্রি 11টা পর্যন্ত। আমি যখন টিকিটটা নিতে গেছিলাম তখন আমি সময়টা দেখলাম। অন্য কোনো সময় একটু সন্ধে করে এলেও খুব একটা অসুবিধা হবে না। আর মেয়ে তো খেলছে, আমিও তার জন্য অপেক্ষা করছি আর তাকে দেখে চিন্তা করছি আমাদের ছোটো বয়সে এইসব খেলার কোনো চিন্তাভাবনাই ছিল না। আমরা খেলতাম, মাঠে খেলতাম বা বন্ধুদের সাথে কিতকিত খেলতাম বা আরও টুকটাক যে ধরনের খেলাগুলো থাকে সেই সব খেলাগুলো খেলতাম। সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে যায়। আর মেয়েও এখানে তার একজন বন্ধুকে পেয়ে গেছে, তাকে সাথে নিয়ে এখানে আবার বোটে করে খেলা শুরু করেছে। তো আজকের মতো এখানেই খেলাটা শেষ করলো। তো এবার বাড়ি যাওয়ার পালা। আর তাকে দেখে মনে হচ্ছে না সে যাবার মতো ইচ্ছা আছে। আরও যদি কিছুক্ষণ মানে খেলাতে পারতাম তো তার বেশ ভালোই হতো। দেখছেন বেশ ভালো রকমভাবে এদিক ওদিক হেলতে দুলতে যাচ্ছে। তো সেও না বেশ আনন্দ পেয়েছে। তো আর আমারও না বেশ ভালো লাগছে যে বেশ কয়েকদিন ছুটির পর মানে বাড়িতে থাকার পর তাকে নিয়ে একটুখানি বেরোতে পারলাম। আর এখন একদম পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেছে, চারিদিকে আলোয় আলোয় একদম পুরো ঝলমল করছে। এই জায়গাটা না বেশ ভালো লাগে। যদি কোথাও যেতে ভালো নাও লাগে না, এখানে যদি একটুখানি গরমকালের সময়টা একটুখানি এরকম রাত্রি করে এসে ঘোরা যায় বেশ না ভালো লাগে কিন্তু। আর গরমকালে তো রাস্তায় বেশ অনেকটা রাত্রি পর্যন্ত মানুষও থাকে। রেস্টুরেন্টগুলো বেশ অনেকটা রাত্রি পর্যন্ত খোলা থাকে কারণ গরমকালে বেশ এখানে ভিড় হয় যেহেতু অনেক টুরিস্ট আসে। বাড়ি যেতে যেতে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।